বসলাম। কোনো প্ল্যান ছাড়াই চলে এসছো বলছো? কোনো প্ল্যান ছাড়া এসছি বলি তো হোটেলে দাঁড়াতে হলো রাতে। এখন এখানে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, এর জন্য সকাল 6টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে বাবার মাথায় জল দিয়ে নিয়েছি। এবার বাড়িতে পুজোটা সেরে ফেললাম, কারণ একটা জায়গায় আমরা বেরাবো। ও বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, একটা ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাবে। আর এদিকে সাবু মাখিয়েছি প্রসাদের জন্য, কারণ আজকে সারাদিনটা উপোস। তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি পৌঁছে গেছি নৈহাটিতে, আর ট্রেনটা ধরেছিলাম খুব তাড়াতাড়ি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো বড় মার দর্শনও করতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়। তো যেখানেও আমায় নিয়ে যাবে সেজন্য তাড়াহুড়োর চোটে চলে এসেছি। তো এই পার থেকে ওই পার হতে হবে, চুঁচুড়াতে আমরা যাব এখন। চুঁচুড়ার থেকে ব্যান্ডেল গিয়ে ব্যান্ডেল থেকে একটা ট্রেন ধরতে হবে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল মায়াপুর আসার, আর হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই মায়াপুর চলে এসেছি। ও নিয়ে এসেছে, এটা সারপ্রাইজ দিয়েছে আমাকে। মন ভরে গেছে। নতুন মন্দির হওয়ার পরে আমি কিন্তু একবারও আসিনি, 2 বছর আগে লাস্ট এসেছিলাম। আর এখানে খুব সুন্দর কীর্তন হয়, আর এই জায়গাটা দেখলেই মন ভরে যায়। তো এখন আমরা ভিতরে যাব, জানি না এই দিকটা খোলা আছে কিনা। তো আমি এখানে বই পড়ছিলাম, কারণ বই আমার পড়তে খুব ভালো লাগে। শ্রীলা প্রভুপাদের, তারপরে গীতা পড়তে খুবই পছন্দ করি। তো আমরা এদিক দিয়ে ঢুকছিলাম, প্রায় অনেক দেরি হয়ে গেছে, কারণ এখন বাজে হচ্ছে 5টা বাজতে যায়। আর এদিকে কীর্তন হচ্ছিল, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে সবাই কি সুন্দর হরিনাম করছে, আর আমিও দাঁড়িয়ে পড়েছি, আমিও এখানে হরিনাম করেছি। তো আমি এখান থেকে 1 মিনিটের জন্য সরতে পারছিলাম না, কারণ এত সুন্দর নাম কীর্তন হচ্ছিল। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, মন্দিরে যাব। আর আমাদের সামনে গিয়ে কিন্তু জুতো আর ফোনটা জমা নিয়ে নেবে, তো সেই উপলক্ষে আমরা এগিয়ে যাচ্ছি। তারপর দেখলাম শুধু জুতো আর ফোনটাই জমা নিল, ব্যাগটা জমা নিল না, চেকিং করে ভিতরে ঢোকালো। কেমন লাগলো বলো? অসাধারণ, কারণ আমরা খুব ভালো টাইমে পৌঁছেছি। এখন কীর্তন হচ্ছিল, আসার কথা ছিল আরও সকালে, কিন্তু দেরি হয়ে গেছে আসতে। আর তুমি একটা খুব সুন্দর জিনিস নিয়েছো, বলো কি নিয়েছো? দেখো আমি দেখাচ্ছি কি নিয়েছি। এই বইটা নিয়েছি। এটা আমার খুব ফেভারিট বই। এর আগেও আমার একটা ছিল, কিন্তু ওটা আমার হারিয়ে গেছে। এখন আপাতত এটা নিয়েছি, ভীষণ হ্যাপি এই বইটা পেয়ে। আমাদের সকলকেই গীতা পড়া উচিত। চলো এখন আমরা একটু মেলার দিকে যাই, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। একটু মেলাটা ঘুরবো, তোমাদের সাথে চলো শেয়ার করি আমরা আর কি কি করবো। চলো, যখন 31-এ আসি না, এখানে খুব সুন্দর একটা স্টেজ হয়, আর প্রোগ্রাম এখানে ঢোকা যায় না, এখানে মেলা বসে। তবে এখন এই বছর 31-এ আছে, যাওয়ার রাস্তা আছে মনে হয় দিকে। এটা তো রেস্টুরেন্টের রাস্তা, ওখানে কি আছে দেখি। আবার নেক্সট টাইম আসবো। মহাপ্রসন্ন হয়নি, এখন আপাতত একটা ফটো নেওয়ার ইচ্ছা আছে রাধাকৃষ্ণের, সুন্দর বাঁধানো, যেটা বাড়িতে মানে টাঙিয়ে রাখবো, ভালোই লাগবে। তো এইদিকে একটা দেখতে পাচ্ছি, এটা কি মন্দির? এটা তো আগে দেখিনি। কি সুন্দর সুন্দর ফটোগুলো দেখে ভালো লাগছে। ওইটা এই সাইজে রয়েছে, এই ফটোটা পছন্দ হচ্ছে। ওইটা এই সাইজে রয়েছে, ছোট, অনেক ছোট না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু পুরো সেট তো এখন নিতে পারবো না আমি। এটা অনেক ছোট যাচ্ছে, তবে একটু বড় চাইছি। 400 টাকা। এরকম এইরকম কালারে আসবে না? না, ওইটাই আমি খুঁজছি। হ্যাঁ নিয়েছো? চলো, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। আমাদের ভোগ প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখে যাই, আমাদের আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি। আর চলো, এই বাঁশিটা নিলাম, খুব সুন্দর লাগছিল। গোপালের জন্য কিছু তো নিতে হবে, সেই জন্য এই বাঁশিটাই নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর কি নেবে বলে ভাবছো তুমি? ওই একটা চাবির রিং তো নিয়ে ফেলেছি, কিন্তু আরো দেখছিলাম যদি কিছু নেওয়া যায়।
শান্তি, সারা দিন এত জার্নি এর পরে আসলাম। কোনো প্ল্যান ছাড়াই চলে এসছো বলছো? কোনো প্ল্যান ছাড়া এসছি বলি তো হোটেলে দাঁড়াতে হলো রাতে। এখন এখানে থাকতে হবে, এখন এখানে থাকতে হবে আমাদেরকে। সকালবেলা মর্নিংয়ে 5টা-6টার সময় রেডি হয়ে বেরিয়েছি। কেন? কারণ ওর কাজ আছে, আর ও আমাকে না বলে নিয়ে এসেছে সারপ্রাইজ। কেমন লাগলো? আমার খুব আছে, সারা দিনটা খুব জার্নি গেছে। তো যাই হোক, এখন যদি এখান থেকে বেরোতে বাড়িতে কখন পৌঁছাতে? অনেক রাত হয়ে যেত আর পৌঁছাতে পারতাম না, অসুবিধা হতো। আর যেহেতু সারাদিন ঘুরেছি খুবই মানে শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে। ভিতরে তো ফোন অ্যালাউ করে না, তো সেই জন্য ওখানে মানে কীর্তন করেছি। আর সত্যি কথা বলতে 2 বছর পরে আমি মায়াপুর এসেছি, আমার সত্যি বলতে মনটা খুশি হয়ে গেছে। আমার তো মানে সামনে গেছি যখন, আমি যখন এই কথাটা বলছি যে কৃষ্ণকে, যে 2 বছর পরে মানে তোমাকে দেখতে পাচ্ছি, আসতে পেরেছি, চোখে জল চলে এসছে আমার। আর মানে ভালো লাগছিল না, ওখান থেকে চলে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই। সারাদিন এত ঘোরার পরে আর ভালো লাগে, খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে যেহেতু শিবরাত্রি ছিল, সারাদিন ওই সাবু খেয়েই আমার গেছে। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে নেবো ভালোভাবে। যেহেতু কোনো জামা কাপড় নিয়ে আসিনি, ও যদি বলতো যে আজকে এখানে থাকবে তাহলে জামা কাপড় নিয়ে আসতে। প্ল্যানিং ছাড়া আমি তো জানতাম না, আমি ভেবেছিলাম এখন বেরিয়ে বাড়ি পৌঁছে যাবো। এখন আর্জেন্টলি কিছু করার নেই, এখন তো এরকম ভাবে থাকতেই হবে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে আসবো। টাইম খুব কম, চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আবার দেখি নিরামিষ কি খাওয়া যায়। ঠিক আছে, চলো বাই বাই। আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানে একটা পিতলের বাটি নিয়েছি গোপালকে স্নান করানোর জন্য, আর একটা রাধাকৃষ্ণের ছবি নিয়েছি, 2টো রাধাকৃষ্ণের ছবি নিয়েছি। আর এখানে একটা রাধাকৃষ্ণের এই যে একটা শোপিস মতো নিয়েছি, এটা আমি একজনকে গিফট দেবো তার জন্য নিয়েছি। এটা বেশ মিষ্টি লাগছিল আমার দেখতে। সুন্দর চাবির রিং নিয়েছি, বেশ কিউট টাইপের। আর এখানে হচ্ছে, আর এটা হচ্ছে তিলক করার জন্য নিয়েছি, বাড়িতে গিয়ে সারাদিন তিলক কেটে বসে থাকবো। আর এটা এই যে চাপে ভেঙে গেছে, আমার ব্যাগে চাপ লেগে। মালা নিয়েছি, কিন্তু এটা পরবো না, কারণ এটা পরে মাছ মাংস খাওয়াটা উচিত না। আমি যদি এখন মাংসটা না খাই তাহলেই উচিত আমার এটা পরা। আর একটা ওই বাড়ির জন্য নিয়েছি, ভাইয়ের জন্য, কারণ আমরা তো বৈষ্ণব, আমাদের শুভ কাজে লাগে। আর এই যে একটা ফটো নিয়েছি বাড়িতে রাখার জন্য, আরো বড় পছন্দ হয়েছিল কিন্তু আমাকে কিনে দিল না। একটা বড় ফটো পরের বার এসে নিয়ে যাব। এই ফটোটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি যখন ঘরে এটা গিয়ে এটা টাঙাবো যখন, তখন তোমরা দেখতেই পাবে। আর যেটা আমি খুঁজছিলাম ব্লু কালার, সেটা আমি পাইনি, ছোটোই পাচ্ছিলাম, আর নয়তো অনেক বড় পাচ্ছিলাম, ওই জন্য এটাই নিয়েছি। তো আমরা খেতে বসে পড়েছি, নিয়ে চলে এসেছি রুমে তড়কা আর রুটি। খেয়ে নেবো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছে, যেতে পারলাম না, সকালবেলা 5টার মধ্যে উঠে বাড়ি চলে যেতে হবে। আর যেহেতু আজকে সারাটা দিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, সব নিরামিষই খাওয়া হয়েছিল। এদিকে আজকে সাবু খেয়ে দিন কাটাতে হয়েছে, আর কয়েকটা ছোট ছোট জিনিস খাওয়া হয়েছিল, সেরকমভাবে আর পেট ভরা কিছু খাওয়া হয়নি। এখন বাজে 4:40, উঠেছি হচ্ছে 4:15-তে। তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিয়েছে, আমাদের বাড়ি যেতে হবে, আর ওকেও কাজে যেতে হবে। কাকু ঘুমাচ্ছিল, ওনাকে ডেকে তুলেছি। এখন আমরা টোটো পেয়ে গেছি, টোটোয় করে আমরা যাব হচ্ছে গঙ্গার ঘাটে। ওখান থেকে আমাদের ক্রস করে যেতে হবে স্টেশন, আর ওখানে যে টোটোটা ধরবো 1 ঘন্টা লেগে যাবে। তো 1 ঘন্টার রাস্তা পেরিয়ে তারপরে স্টেশনে যেতে পারবো। 6:07 হচ্ছে আমাদের ট্রেন, ওটা মিস করলে আমাদের আজকে দেরি হয়ে যাবে। তো যাই হোক, নৌকায় উঠে পড়েছি। ভীষণ অন্ধকার ছিল, কিছু আর শ্যুট করতে পারছি না, কারণ হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। তো চলো, তোমাদের সাথে পরে কথা হবে, আমরা বাড়ি পৌঁছে তোমার সাথে কথা বলবো। ফাইনালি 2 ঘন্টা জার্নি করার পর আমরা সোদপুর চলে এসেছি। ভাবলাম এখানে কচুরি খেয়ে নিই, কিন্তু আমাদের সেই সময়টুকু নেই, সেই জন্য আমরা প্যাকিং করে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট।